একটা কেক বানাতে যতটা দেখতে সুন্দর, ততটা কিন্তু খেতেও খুব মজা। তো আমি অনেকদিন থেকেই কেক বানানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পলিস কিচেন থেকে। আমি আজকে অনেকদিন থেকেই নিজে কেক বানানোর চেষ্টা করছি। তো অনেকটাই পারফেক্টলি ভাবে তৈরি হয়ে যাচ্ছে আমার কেকগুলো। আর কিছু কাপকেক আমি তৈরি করছি। আমি শর্ট ভিডিওগুলো দিচ্ছি। হয়তোবা আমার চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি এই কেকগুলো বানানো আমার খুবই শখ, মানে আমার খুবই ভালো লাগে। তো আমি কিছু কাপকেক বানিয়ে সেলও করছি। আর মাঝে মধ্যে এরকম বড় কেকও আমি বানানো শিখতেছি আরকি। নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য, খাওয়ার জন্য বানাচ্ছি। তো খুবই ভালো লাগে। কেকগুলো দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব ভালো হয়। তো জানি না কতটা পারফেক্ট হচ্ছে কিনা, আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো এই কেকটা কালকে বানিয়েছিলাম। কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব আ টেস্ট হয়েছে। একদম মানে স্ট্রবেরি কেক। আমি স্ট্রবেরি ফ্লেভারটা দিয়েছি, ইমালশন দিয়েছি। আর এই তো আমার কেকের যে কেকটা আমি বানিয়েছি একদম সফট আর খুব সুন্দর হয়েছে। একদম স্পঞ্জি একটা কেক, দেখতেই পাচ্ছেন। তো মাঝে মধ্যে আমি এরকম কেক বানাচ্ছি। বানিয়ে এভাবে ডেকোরেশন করছি। আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমি ৩ ডিমের একটা কেক বানিয়েছিলাম। আর এখানে আমি ক্রিম ইউজ করছি, ট্রপিক্যাল ক্রিমটা ইউজ করছি। আর এই সবকিছুই আমি কেকের ডেকোরেশনের যা কিছুই লাগে আমি সবকিছুই নিয়েছি। আরো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে যে আমি ক্রিমটাকে কিভাবে আমি বিট করছি। আর লাস্ট পর্যায়ে ক্রিমটা যখন বিট হয়ে যাবে তখন ক্রিমটা একদম মানে বিটের থেকে পড়বে না। এই যে আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে। মানে পারফেক্ট ভাবে একটা ক্রিম বিট করার পর এই যে ক্রিমটা কিন্তু পড়বে না। তো আমি এভাবে ক্রিম বিট করি। বিট করার পর যদি কোনো ফুড কালার এড করতে হয় তাহলে ফুড কালার এড করি। আর না হয় স্ট্রবেরি ফ্লেভার, স্ট্রবেরি আমি বেশিরভাগই ফুডটা নিয়ে এসেই তৈরি করি। আর আমি এই ফুড কালারটা ইউজ করি। এটা ১ ফোঁটা দিলেই একদম কালারটা খুব সুন্দর হয়ে যায় আর খুবই স্বাস্থ্যসম্মত। আর স্ট্রবেরি ইমালশনটা এটা আমি ইউজ করি। আর ডেকোরেশনের জন্য চলে আসলাম। তো ১ম এ আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা অনেক আগেই আমি তৈরি করে রাখি। হালকা একটু কুমকুমা গরম পানির মধ্যেই প্রায় ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টার মতো একটা গ্লাসে অথবা একটা কাপে রেখে দেই। তারপর একদম পারফেক্ট ভাবে সুগার সিরাপটা তৈরি হয়ে যায়। এই তো ক্রিমটা দিয়ে আমি এখন ডেকোরেশন করার চেষ্টা করছি। তো ১ম আমি যখন কেক বানাতাম তখন তেমন একটা পারফেক্ট হতো না। আস্তে আস্তেই আসলে মানুষ বলে না যে আস্তে আস্তে সবকিছু শিখে যায়। বানাতেই বানোয়া হয়ে যায়। মানে শিখতেই শিখোয়া হয়ে যায়। বানাতেই বানোয়া হয়ে যায়। তো আমার অবস্থাও হয়তো সেরকমই হয়েছে। আমি টুকিটাকি ঘরের জন্য ১ টা ২ টা করে বানাতে থাকি এরকম কেক। আর আমার পরিবারের সবাই বলে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি সুইট বল, গোল্ডেন কালার আর হচ্ছে সিলভার কালার নিয়েছি। অনেকগুলো সুইট বল এভাবে দিয়ে দিচ্ছি। দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর কিছু নজেলও নিয়ে আসছি। নজেলগুলো খুব সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগে। সুইট বল গুলো দিয়ে দিচ্ছি। আর ছোট কাপকেক গুলো আমি আমার আশেপাশেতে মানে সেল হচ্ছে। আমি সেলও দিচ্ছি। তো এই আরকি। আপনাদের কাছে আমার এই কেকটা দেখতে কেমন লেগেছে? আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আর যদি কেকটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।